গরম তো পড়েই গেল আর পয়লা বৈশাখ তো হয়েই গেল। পয়লা বৈশাখ ১৪৩৩, কুয়েটে ৬ বছর পরে। আমরা যখন ২০১৯ সালে ফার্স্ট ইয়ার ছিলাম তখন হচ্ছে আমাদের মোটামুটি শেষ পয়লা বৈশাখ উদযাপন হইছে। এরপরে তো ২ বছর গেল কোভিড। এরপর হচ্ছে রোজার বন্ধের কারণে আর হয়নি। আবার হচ্ছে যেরকমভাবে খুব সুন্দর করে হতো একদম ঠিক সেইভাবেই আবার হচ্ছে, বরঞ্চ এর থেকে আরো দেখলাম বড় পরিসরে হইছে। তো এখানে ফ্ল্যাশ মব চলতেছিল। ফ্ল্যাশ মবে এখানে বেশ মানে সবাই এত সুন্দর করে নাচানাচি করতেছিল। অনেকদিন পরে ফ্ল্যাশ মব হইলো কুয়েটে। অনেক ভার্সিটিতে হয়, কুয়েটে এবার হইলো। তো এটা হচ্ছে ওই যে মাঝখানে নীল পাঞ্জাবি পরা গোপাল ভাঁড় আসতেছে, এটা বেশ মজা ছিল। সিটিতে এটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন ওরা ফ্ল্যাশ মব করছিল, সবাই মিলে নাচানাচি করছিল আর কি, যেরকম ফ্ল্যাশ মব হয়। ফ্ল্যাশ মবের লাস্টে সবাই একসঙ্গে নাচানাচি করে, রং টং ছিটায়, এটাও বেশ একটা মজার, সবাই মিলে একসাথে পার্টিসিপেট করে তখন। তারপর সেখান থেকে একটু খুলনা ভার্সিটিতে গেলাম। খুলনা ভার্সিটিতে গিয়ে আমরা ঘুড়ি উৎসব দেখলাম। তো খুলনা ভার্সিটিতে এত পরিমাণ ভিড় তো প্রত্যেকবার হয়, আর এবার অনেক বেশি ভিড় হয়েছিল। তো আমরা হচ্ছে আগের দিন গিয়েই ঘুরে আসছিলাম, ওভাবে সাজাই পারিনি। এবার তো খুলনা ভার্সিটিতে গল্লামারী ব্রিজের ওইখানে এত ভিড় হয়েছে, পুরো যান হাতে নিয়ে আসার মতো অবস্থা। তো পরের দিন সকালবেলা আবার বিএল কলেজে গেছিলাম। সকালবেলা তো আর বের হয়নি। সকালবেলা আবার রোদও ছিল না, মানে আকাশে মেঘ ছিল দেখে মনে হচ্ছিল যে বেশ রোদ টোদ হবে না। তো আমরা ওরকম ছাতা টাতা না নিয়ে বের হয়েছি ১২টা ১টার দিকে। এরপর তো উঠে গেছে ঘোড়ার ডিম রোদ। আর সে কি গরম বাবা গো! তারপরে তো আসলাম বিএল কলেজে, তারপরে ওখান থেকে একটুখানি ঘুরে ফিরে তারপর চলে আসলাম কুয়েটে। এই যে এসে বসে আছি খাজার পুকুরের সামনে, সেন্ট্রাল ফিল্ডের এইখানে। এখানে এত যে বাতাস, কি পরিমাণ বাতাস, কি যে ভালো লাগতেছিল। তারপরে পুরা রোডটা আলপনা করছিল। তারপরে এখানে ছবি ভিডিও করলাম, স্ট্রিট পেইন্টিং, শোভাযাত্রা, স্টল সাজানো, এগুলোর জন্য হচ্ছে আবার ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দেয়। এরপর ৪টা যখন বাজতে লাগলো তারপরে এরকম এটা ম্যাজিক শো দেখাচ্ছিল, এই দাদুটা হচ্ছে এখানে আবার সার্কাস দেখাচ্ছিল। সার্কাস, ম্যাজিক শো এগুলো তো ছিল এক সাইডে মাঠের মাঝখানে, এভাবেই গোল করে তাঁবু টানাই হচ্ছিল। তারপরে ওই সাইডে তো কালচারাল প্রোগ্রামগুলো হচ্ছিল। এত ভালো লাগতেছিল, মানে অনেক দিন পরে ক্যাম্পাসে এরকম, সেই ২০১৯ সালে পাইছি। তারপরে হচ্ছে এইটা আমরা বেরো যাওয়ার আরও ২ বছর পরে। তো এই যে ইনি হচ্ছে সার্কাস দেখাচ্ছিল, কিন্তু সার্কাসের মধ্যে এত সব অদ্ভুত জিনিসপাতি করতেছিল, মানে যেটা আর কি খুব লাইফ থ্রেটেনিং হয়ে যায়। আমার কাছে খুব অবাক লাগলো যে মানে এত লাইফ থ্রেটেনিং কাজকর্ম করার কি দরকার। মানে উনি এই যে এরকম সাইকেলে করে যাচ্ছে, তারপরে মুখের উপর এইগুলা টুলগুলা নিয়ে রাখতেছে, তারপরে আবার ওই যে রড লাইট আছে, ওই রড লাইটগুলো আবার নিজের বুক দিয়ে ফাটাচ্ছে। তো ওনার আবার একটুখানি মানে গাও কেটে গেছিল হচ্ছে, উনি মানে এরকম সাইকেল নিয়ে অনেকক্ষণ দেখালো, এরপর রড লাইটে যেভাবে ভাঙতেছিল, গা কেটে গেল, ওই যে ওখানে ওনার গা থেকে একটু রক্ত বেরোচ্ছিল। এরপরে আবার এই মানে এই লাঠিটা পুরো একদম উনি গলার ওইখানে বাধাই দিয়ে পুরো বাঁকায় ফেলছিল। মানে এইগুলা খুবই একটা রিস্কি কাজবাজ। তো যাই হোক, এগুলো আর দেখতেছিলাম না, কারণ আমার খুব অদ্ভুত লাগতেছিল। এরপর এসে আমরা কালচারাল প্রোগ্রাম দেখলাম এবং স্টলগুলো ঘুরলাম। এখানে যারা উপজাতিরা আর কি স্টুডেন্ট ছিল, তারাই হচ্ছে উপজাতির একটা নাচ পরিবেশন করতেছিল, বেশ ভালোই লাগতো। ওরা ওদের যেই গান সেই গানে হচ্ছে নাচ করতেছিল, এই জন্য আরো ভালো লাগতেছিল। পুরা একদম র্যাগের ভাইব বানায় ফেলছিল, পুরা র্যাগের মতো সেট আপ দিয়ে স্টেজ করছে, এত ভালো লাগতেছিল। পুরা মাঠে সন্ধ্যাবেলার দিকে, মানে যখন আর কি একটু বিকাল বিকাল হলো, রোদটা পড়লো, তখন পুরা মানে কুয়েট পুরা গম গম করতেছিল। ভরেছে আজ পাকা ফসলে বড়ি, হায় হায় যাও গো এবার যাবার আগে ভাঙিয়ে দিয়ে যাও, যাও যাও গো এবার যাবার আগে। তোমার লাগে, তোমার খবর লাগে, তোমার মধুর হাসি মধুর লাগে, হৃদয়ে মধুর লাগে, লাগিয়ে দিয়ে যাও, যাও যাও এবার যাবার আগে, লাগিয়ে দিয়ে যাও, যাও যাও এবার যাবার আগে। খুলনা ভার্সিটিতে তো পুরো একেবারে ঢোকারই উপায় ছিল না, তাও আমাদের ভার্সিটিতে কুয়েটে বেশ খানিকটা ভালো অবস্থা ছিল। এখানে হচ্ছে তারপরে গীতিনাট্য হচ্ছিল, মানে যার কি গান গাচ্ছিল সেই পার্সপেক্টিভে সবাই এখানে পারফর্ম করতেছিল, সব কুয়েটের স্টুডেন্টরাই পারফর্ম করতেছিল। তো নাগরদোলা, ঘোড়া, বাচ্চাদের জাম্পিং জাম্পিং, তারপরে এইগুলাও আসছিল। তারপরে আমরা একটা দোকানে গেছিলাম, এখানে অনেকগুলো স্টল বসছিল, এখানে একটা জুনিয়রের দোকান ছিল। এবার দোকানে ঢুকে দেখি জুনিয়রটা নাই। তারপরে আমরা ওই দোকানে দেখতে ঢুকে ওইখান থেকে আবার কিছু সেল করলাম বসে বসে। তারপরে ওখান থেকে আবার একটা ড্রেস কিনে নিয়ে তারপরে আসলাম। মানে মেলা ঘুরতে যে আমরা সেলারও হয়ে গেছিলাম। প্লাস কালচারাল প্রোগ্রাম, প্লাস র্যাগের একটা ভাইব, প্লাস শুভ নববর্ষ, সবকিছু। প্রত্যেকটা পারফরমেন্স খুব ইউনিক ইউনিক, কারণ প্রত্যেকবারই মানে কুয়েটে যেরকম পারফরমেন্স হয় ওইটা আমার কাছে একদম টপ নচ লাগে, সেটা যেই প্রোগ্রামই হোক না কেন। পরে আমরা একটা জুনিয়রের স্টল থেকে এটা কিনছিলাম, তাই আবার আমরা দেখাচ্ছিলাম। দেন হচ্ছে আমরা আবার চুড়ি কিনছিলাম। তারপরে হচ্ছে আমরা বিকালের দিকে চলে আসলাম। এই যে বিকালের দিকে এরকম যখন লাইট দিছিল তখন এরকম বেশ সুন্দর লাগতেছিল। তো আজকের মতো টাটা বাই, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।